ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। আরে বড়া, সিসি বেশি হইলে কি দৌড় বেশি হয়? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, আমি মিজু। বুঝলে জমির কথা বলতেছিলেন না? জি ভাই, আপনি কি আসবেন আজকে? ও আইসা পড়ছেন রাস্তায়? জি ভাই, জি ভাই, জি জি ভাই, আসেন ভাই। জি, আমি জমির সামনে আছি ভাই। জি সজল, শোন, বিষয়টা হইতেছে কি যে যে পার্টিটা আইতেছে ভাই, আল্লাহর রাস্তায় তুই তোর মুখটা একটু বন্ধ রাখ, 1 ঘন্টা লেগা। তোর বদ্ধতা, সভ্যতা, সততা তুই সব তোর পকেটে রাখ, 1 ঘন্টা ভাই, আল্লাহর রাস্তায় ভাই, 1 ঘন্টা তুই মুখটা বন্ধ রাখ ভাই। তোর দুটা পায়ে ধরি। আরে ভাই আমি কথা কই। কি কথা করতে চাই? কথা কি আমি কই? এই লয়ে 37 নাম্বার ক্লায়েন্ট আইছে, আমরা হাতে পায়ে ধরে লইছি ভাই। একটা ভদ্র ক্লায়েন্ট, একটা মগা ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট আনতে ছুটে গেলে এলাকায় মুখ দিতে পারবো না। এলাকার সামনে দিকে আসে, ওই জমি চালাও, জমি বাঁচাই, কিন্তু জমি একটা বেচতে পারে না ভাই। বহু কষ্ট একটা মগা ক্লায়েন্ট ম্যানেজ করছি। প্যাস লাগাইস না ভাই, তুই প্যাস লাগালে এইটাও যাইবো ভাই। না প্যাস লাগাবি না? আচ্ছা লাগাও, প্যাস লাগাস, তোর কিন্তু আজকে শেষ খবর আছে। কই তোর মাইরে পাঠায় বলবো। পার্টি আইছে, পার্টি বুঝে। ভাই, এই যে আমাদের জমিটা দেখতেছেন, এটা একটা স্কোয়ার জমি। মনে করেন যে স্বর্ণ, জমির পাশে 60 ফিট রাস্তা। এই যে আমাদের জমি থেকে ধরেন যে 2 কদম আগে বাড়লেই দেখবেন যে একটা নতুন ফ্যাক্টরি হয়েছে। তারা আসা মাত্রই হিট, মানে আপনি একটা স্বর্ণ কিনলেন, জমি কিনা মানে হচ্ছে স্বর্ণটা কিনলেন আর কি, বুঝতে পারছেন? সামনে আসেন, আরেকটা রাস্তা দেখাই। এই যে দেখেন, এই যে আনারস আছে, এই যে আনারস গাছগুলো আছে, আনারস বিক্রি করে আপনি লাখ লাখ টাকা কামাইতে পারবেন, বুঝতে পারছেন? নিশ্চিন্তে আমাদের জমিটা আপনি নিতে পারেন, কাগজপত্রে কোনো ভেজাল নাই। আপনি গ্যারান্টি দিচ্ছেন? অবশ্যই গ্যারান্টি দিতেছি। ফুল গ্যারান্টি, ফুল গ্যারান্টি। জমি 100তে 100 ভাই, এরকম জমি এলাকায় একটা পাবেন না। নিজু ভাই, জি ভাই। চলেন আজকে বায়নাটা করেই ফেলি। বাইরে করবেন? আলহামদুলিল্লাহ, চলেন ভাই, চলেন 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 চলেন। ভাই, আপনি পানির দামে স্বর্ণ কিনলেন। এই যে আমার এই জমিটা, মানে কি কমার স্বর্ণ, বুঝছেন? আপনি প্রজেক্ট করা মাত্রই হিট। এই যে এই জায়গার মধ্যে আপনি বিন্দু পরিমাণ ঝামেলা পাইবেন না, কোনো ঝামেলা নাই, কাগজপত্র সব ওকে। কিরে? খালি ওই মালিকের ফুফো তোমার একটা মামলা দিচ্ছে, মামলার কাগজটা বাইরে দিয়ে যাতে কোর্টে লড়তে পারে। আরে কাগজপত্র তো বাইরে সব কিছু আমি। মামলা? আরে ভাই আমি কি বুঝছি, আমার তো মুখ দিয়ে ভাই হয়ে গেছে ভাই। ভাই খারাপ, হালার পর হালাই, তোরে আজকে আমি খাইছি, তোরে খাইছি, তুই আমার ভালো হইছিস কই? ওই খারাপ। কি হয়েছে? মিষ্টি লাগাইছি মা। মিষ্টি? মিষ্টি মা। মিষ্টি কিসের জন্য? মিষ্টি কিসের জন্য হয়? ভালো কিছু হলে তো মিষ্টি আনে। বুঝছি 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 বুঝছি। ও শাওনের বাপ রে, শাওনের চাকরি হয়েছে রে। ওরে
দালালিতে শাওন আবার ধরা খাইছে রে ওরে আমার শাওনের বাপ রে। এটা কি কর আমার ধরা খাইছি। তোরা খাইছস? Failure is the pillar of success. Success party. ও শাওনের বাপ রে, আবার ধরা খাইছে রে শাওন। জান বাইতে থাকলে আমি জিজ্ঞেস করতাম যে তার মায়ের নাম জোসনা বেগম কেন? তার তো বিলাবি বেগম হওয়া ছিল। ভালো কথায় ওরে আমার আল্লাহ রে। হায় আল্লাহ রে, মানুষের পোলাই জজ ব্যারিস্টার হয় আর আমার পোলা হইছে দালাল, তাও আমার ছাতা নাই, সত্যবাদী দালাল। ও শাওনের বাপ রে, আমার দালালের কাছে তুই গেল রে, কি করলা রে? তো মুখটা বন্ধ রাখতে কইছি না, মুখটা বন্ধ রাখবা। আমি হইলাম এই এলাকার 4th টাইম রানিং চেয়ারম্যানের একমাত্র হেডামলা মাইয়া। আমার কথা অমান্য তুমি কিভাবে করতে পারলা? আরে বাবা, আমি তো মানুষ, তার উপর দিয়ে আবার করে জমির ব্যবসা। মুখটা বন্ধ রাখা একটা শাস্তি না? শোনো, এখন থেকে আমি কইলে মুখটা খুলবা, আর আমি না কইলে মুখটা বন্ধ রাখবা। এখন থেকে এইটাই নিয়ম। আমি পারুম না, দম বন্ধ লাগে, কথা না কই থাকা যায়। তোমারে কে কইছিল এরকম সত্যবাদী দালাল হইতে? তুমি পার্টির সামনে মুখটা খুললেই তো পার্টি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাস্তায় তোমারে কতবার করে কইছি সে মুখটা একটু পার্টির সামনে বন্ধ রাখো। তুমি কি করলা কালকে? পার্টির সামনে মুখটা খুইলা দিয়া পার্টির একদম ভাগাই দিছো। তা আমি কি করবো? জমি তো ভেজালে জমি কেউ কিছু কিনবো? তুমি কিনবা? তুমি তো কিনবা। 4th টাইম রানিং চেয়ারম্যানের হেডমালা মাইয়া, ক্ষমতার জোরে তো কত কিছুই করা যায়। হ্যাঁ, এটা ঠিক কথা কইছো। আমার বাপের অনেক হ্যাড। আমি হইলাম 4th টাইম এলাকার রানিং চেয়ারম্যানের একমাত্র হ্যাডামলা মাইয়া। তার মানে কি এখন থেকে আমি যেরকম তোমার এটাই শুনতে হবে? আপনি আমাকে চিনেন? হ্যাঁ, আপনি কার সাথে কি বলতেছেন? আমি হলাম অত্র এলাকার 4th টাইম রানিং চেয়ারম্যান। হ্যাঁ, ঠিক আছে, আমি সব দেখতেছি। আপনি এখন রাখেন, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। পাতিলের চেয়ে খুন্তি গরম, বাপের চেয়ে মাইয়া, আল্লাহ, স্বাভাবিক না? বাপের কথা কইতে কইতে তো বাপ সামনে এসেছে। তুমি যাও, এখন যাও। আরে যাও, পরে কথা কম। আরে এদিকে আয়। শোন, ওই ইয়েতে যাইতে হবে। হ্যাঁ, আরে আম্মা জান না, আম্মা জানি দেখে আসুন। দিয়া বাজান, কোথায় যাইতেছিলেন? আব্বাজান বাইরে একটু হাওয়া খাইতেছিলাম। হাওয়া খাইতেছিলেন? হাওয়া তো খাবেনি, আপনি হলেন 4th টাইম রানিং চেয়ারম্যানের কন্যা। হ্যাঁ, হাওয়া তো আপনি খাইবেনি। তো 4th টাইম মানে বুঝেন? 4th টাইম মানে জাউরা আছে। সব জায়গায় সব কথা কইতে হয় নাকি? হ্যাঁ, বুঝছেন তো, হেডমলা চেয়ারম্যান মেয়ে। হ্যাঁ, রাস্তাঘাট এগুলো খাইতে হবে। যান বাসায় দেখেন, জানাম মাজান। আচ্ছা আব্বাজান। হ্যাঁ, আরে আসতেছি রে তো ভাই। কাহিনী বা আপনি আগে পিছে বাটপারে সিটে দিতে আমরা নাই। আমরা সত্যি কথা কই, আমরা মানুষরে যাই দিমু না কেন একের জিনিস দিমু। এই বিশ্বাসটা যখন একবার দাঁড়াইব ভাই, বিশ্বাস করো, এই সততা রিয়েল এস্টেট অনেক দূর পর্যন্ত চলে যাবো না। তারপর দালাল করে যে মানুষ গালি দেয়, দালালের ধারণাই পাল্টাই দেবো। পাল্টাইতে গিয়া পরে নিজেরা পাল্টাই যাম। দেখ মামা, তোর একটা কথা কই, এই দালালিতে মিথ্যা কথা লাগে, মিথ্যা কথা ছাড়া দালালি হয় না, নাকি? মিথ্যা ছাড়া দালালি হইব না, ঠিক আছে? দুইটার মধ্যে একটা গভীর প্রেম আছে, বিনি সুতার মতো। একটারে বাদ দিলে আরেকটা শেষ, গুড বাই। ভাইরে, যে কোনো ব্যবসায় সবচেয়ে বড় শক্তি হইল গিয়ে ধৈর্য। তোমার তো ধৈর্যই নাই, আর্থিক এই জায়গায় বড়। এখন স্যার উপায় আছে? ইয়া একটা আজাইরা বুঝে, এটা হলো পুতাই না, পুতাই গেছে, কোনো লাভ নাই, লস, বেতন নাই, কিচ্ছু নাই। দূর বেটা, শোন, ব্যবসার সবচেয়ে বড় শক্তি হইল গিয়ে বিশ্বাস। একবার যখন বিশ্বাসটা
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সত্য প্রগতি ঐক্য, সততা রিয়েল এস্টেট এজেন্সি, শাওন মিজু সজল। বাহ, সাইনবোর্ড ঝুলাই ফেলাইছো। জি কাকা। শোনো, পাগলামি সাগলামি যথেষ্ট করছো। তোমরা সবাই শিক্ষিত পোলাপান, একটা ভালো কিছু করো, তা না দালাল। এটা কোনো পেশা হইলো? কাকা, দালাল সম্পর্কে কিন্তু আপনার ধারণা নাই। দালাল মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি। এখন এই তৃতীয় ব্যক্তি সম্পর্কে সমাজে আসলে কিছু অসৎ মানুষ একটা ভুল ধারণা জন্মাইছে। সেই ভুল ধারণাটাই আসলে আমরা ভাঙতে চাই সততা আর স্ব ইচ্ছা দিয়ে। কিন্তু কাকা, তৃতীয় ব্যক্তির দরকার কিন্তু আছে। যেমন তৃতীয় ব্যক্তি, এটা ছাড়া কিন্তু আপনার জন্মই তো। কাকা এটা কি কইলো? হাট! আমার কি দলাল জন্ম দিছে নাকি? না না কাকা, ওইটা কই নাই। কইছি কি, যেমন আপনার আর কাকির বিয়ের সময় তৃতীয় ব্যক্তি লাগছে, সে কে? কাজী। আবার আপনি যখন হইছেন তখন তৃতীয় ব্যক্তি লাগছে, দাইমা। ওইটা বুঝেছি আর কি। হ্যাঁ কাকা। শোনো, ওই তৃতীয় ব্যক্তি যে সেই কিন্তু লাভের গুড় খায়, প্রথম আর দ্বিতীয় ব্যক্তি কিছু পায় না। তা গত বছর মতো লাভ কত হয়েছে? হ্যাঁ, লাভ করতে হবে কাকা, 80,000 টাকা লস হয়েছে। এবার বুঝো, বড় বড় কথা খায়া খালি লসের খাতাটা বাড়াইছে, বুঝছো? লাভের লাভ তো কিছুই হয় নাই। লাভে আসো, লাভে, বুঝছো? কাকা, আপনার লাভ কত হয়েছিল? আমার আবার কিসের লাভ? ওই যে কম্বলের। কোন কম্বল? গত বছর 3,500 পিস কম্বল চুরি করছিলেন না? ওই যে বাদলা বাড়ি ঢাকা বেচতে পাঠাইছেন, ওই কম্বলের ব্যবসা। আসসালামু আলাইকুম। কি করবি ক? কি কমো? ঘুমের কথা কয়। চল। কি ব্যাপার, এত স্বাস্থ্য আছে যে? তোমার জন্য, তোমার জন্য একটা খবর আছে। শুনছি সাইজা গুইজা খবর দিলে নাকি খবর আর খবরের মানুষ দুজনেরই গুরুত্ব বাড়ে। তার আগে কো আমার লেগে কি আনছো? টিপের পাতা? চাঁদ আর সূর্য ছাড়া যেরকম আসমানটা ফাঁকা, টিপ ছাড়া মনে হয় তোমার কপালটা ফাঁকা। ফাঁকা না, ফাঁকা না, আমার কপালটা ফাটা। এক কাজ করো, টিপটা লাগাইয়া দেখো, তারপর কপালটা যদি জোড়া লাগাই দিতে পারো। নেও। এত কিছু বুঝি না, আমি খালি বুঝি কপালের সুন্দরটা। আর এই মানুষটা, যে মানুষটা আমার। আচ্ছা, তুমি এত সুন্দর কে? মাঝে মাঝে তোমার দিকে তাকাই থাকলে কি মনে হয় জানো? তোমার ওই দুই চোখের দিকে তাকাই থেকে নিজের দম নিজে আটকাইয়া নিজেই মারা যায়। আর যাওয়ার আগে বইলা যায়, সুইসাইড ফর ইউ বেবি। সুইসাইড ফর ইউ বেবি। এই সুন্দর মানুষটার জন্য তার আব্বা বিয়ার পাত্র ঠিক করছে। যেন তেন পাত্র না, কিন্তু আবার ফরেন পাত্র। পছন্দ হইলে আংটি পরাই দেওয়া যাবে। এখন তুমি ভাইবা দেখো, দমটাকে আটকায় রাখবা নাকি সাইরা দিবা? এটা ধরেন, গাছের মধ্যে নাম লেখা দিয়ে S+T। হ্যাঁ, মেয়ে তো মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। তাহলে দেরি কেন, আংটিটা পরাই দেন। দেখি কই গো, আংটিটা দাও, পরায় দিই। দেখি মামুনি, তোমার হাতটা দাও মা, হাতটা দাও।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই চল একটু মিষ্টি মুখ করি, হ্যাঁ? কি হয়েছে বাপ? মন খারাপ? কি হয়েছে? তুলির বিয়ে ঠিক হয়েছে মা, তুলির বিয়ে হয়ে যাইতেছে। তা কি হয়েছে? বিয়া ঠিক হয়েছে মানে বিয়ের ডেট হয়েছে, বিয়া তো হয় নাই। কত মানুষের কবুল পড়ার আগে বিয়া ভাঙা যায়। মন খারাপ করিস না বাপ। আরে আমি তো আছি না, তোর মা আছে, সব ঠিক করব। আমি চেয়ারম্যানের লগে কথা কই। মন খারাপ করিস না। আপা শুনেন, আপনি আমার বাড়িতে আসছেন, আমি খুবই খুশি হয়েছি। প্রয়োজনে মানুষ বাঁশ, রড, কম্বলের কথা এগুলো ভুলে যেতে পারে। ভাই সাহেব, প্রয়োজন অপ্রয়োজন আমি বুঝি না। আমি শুধু বুঝি বাচ্চাগুলানের ভাব ভালোবাসার মূল্যায়ন। আমি মা হিসাবে একটা নিশ্চয়তা আপনাকে দিতে পারি যে আপনার মেয়ে ভাতে, কাপড়ে, আদরে, সম্মানে কোনো কমতি হবে না। এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। ভাবি সাহেব, আপনাদের পরিবারকে আমি চিনি, আপনার এলাকার সম্ভ্রান্ত পরিবার। আপনার ছেলেও মাশাল্লাহ 10-এ 10 পাওয়া ছেলে, তার সততা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু ভাবি সাহেব, স্বর্ণের গয়না বানাইতে যেমন খাইট দিতে হয়, তেমনি সমাজে চলতে গেলে একটু সত্য মিথ্যার আশ্রয় নিতে হয়। আমার আসলে দরকার সোনায় খাইট মেশানো টাইপের ছেলে। আপনার ছেলে যদি সেরকম হইতে পারে তাহলে আমার কোনো আপত্তি নাই। তাহলে আগামী জোৎস্না ইনশাল্লাহ আমার মেয়েরে তার হাতে তুলে দিব। আর যদি না হইতে পারে তা তো সমস্যা নাই, অঞ্চলবাসী হিসাবে দাঁত খেয়ে যাইব, তারপর ভর পেটে এসে তার পাতার বাসি বাজাইব, লীলাপতি গান শুনবো। আমার কথা এখানে শেষ। আপনারা রাজি থাকলে আলহামদুলিল্লাহ, আর রাজি না থাকলেও সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। একটু মিষ্টি মুখ করেন। কি এটা? মিষ্টি খাও। কেন? আমার বিয়ে না, পুরো এলাকাবাসী মিষ্টি খাওয়াইতেছি, তুমি বাদ যাবা কেন? হা করো। থাক, আব্বা কি কইছে মনে আছে? সোনা একটু খাট থাকা লাগে, খাঁটি সোনা কিন্তু বাজারে চলে না। আজকের পর থেকে সত্য ভুলে যাও, খালি মিথ্যা কইতে হইবে। আর যদি মিথ্যা কথা কইতে ভুলে যাও না, তখন আমারও ভুলে যাও। টাটা, বাই বাই, খোদা হাফেজ। কিসে টাটা ভাই? সত্য কই তো ব্যবসা লস খাওয়ান যায়, তোমার হারান যায়। থাকলাম আজকে থেকে মিথ্যার উপরে, বিশ্বাস হইতেছে না? না। দেখবা কও। আমি তোমারে ভালোবাসি না। কি কইলা? তুমি দেখতে মোটেও সুন্দর না। কি কইলি? তুমি খাটো। আমি খাড়ো, আর তুই কি তাইলে? কারণ শোন, এই যে মানুষ কিন্তু ইচ্ছা করে সবসময় মিথ্যা কথা কয় না। তোর যে কিছু কিছু জায়গায় কিছু কিছু সিচুয়েশনে বাধ্য হয় মিথ্যা করতে, ঠিক আছে? তোর যে সব জায়গায় মিথ্যা করতে হইব এইটাও না, কিন্তু তোর কিছু কিছু জায়গায় ভাই চুপ থাকতে হইব। এই মুখটা যদি বন্ধ রাখোস তাইলেই হইব। কয়দিন আগে জায়গাটা বেচলাম, সবকিছু ঠিকঠাক, পার্টি আইলো, সবকিছু করলাম। তোমা তুই কি একটা সত্য কথা করে দিলি, পার্টি টাকাটা লয়ে গেল গা, লসটা তেমন সবারই হইল, ঠিক না? আল্লাহর হস্তে ভাই তোর মুখটা তুই বন্ধ করে দে, ঠিক আছে? আর মুখ যদি বন্ধ না করো, তোমার বিয়াটাও হইব। মিথ্যার মধ্যে যে কি আনন্দ আছে, না করলে তুই বুঝবি না। এই যে আমি
সকাল থেকে রাত পর্যন্ত খালি মিথ্যাই কই। দূর মিয়া, আমি তো কইতেই পারি না, বুকটা যাকে ধরপড় মিথ্যা কইতে না পারলে তো তোমার বিয়াটাও হইব না, বুঝো নাই? কি করস তোরা? তালিম দেয়, মিথ্যা তালিম। ও আল্লাহ রে, ও শাওনের বাপ, কি শুনতেছি মিথ্যার তালিম লয় বলে তোর বলা মিথ্যার তালিম নেই, শাওন মিথ্যার তালিম নেই। ওরে আল্লাহ রে, তালিম শেষ। চলো। ওরে শাওনের বাপ। আরে ভাই মিথ্যা কইতে পারবি না, মিথ্যা কোনো বলা ব্যাপারই না। মিথ্যার মতন সহজ কিছু পৃথিবীতে আর কিছু না। তুই খালি একবার বইলা দেখ, মজা পেয়ে যাবি। একবার খালি রিহার্সেল করলে হয়ে যাবে কিভাবে মিথ্যা করতে হয়। ভাই কি কইতেছেন? মিছা কথা কোন কোনো ব্যাপারই না। আমি চোখে মুখে মিছা কথা কই শাওন ভাই, আপনি আমারে দেখেন। চলো ভাই দূর, একটা কথা কত আমার, কখন কি মিথ্যা গবা এটাকে আগে থেকে সাজাই রাখো। ইনস্ট্যান্ট ভাই ইনস্ট্যান্ট, আপনি এই মাত্র আমারে প্রশ্ন করেন, আমি উত্তর দিতেছি। বেচা কিনার খবর কি তোমার? ভাই ভয়াবহ, ঠিক আছে, মশা মারার টাইম পাইতেছি না, সময় পাইলেই কাস্টমার মারি। সকালে 2টারে মারছি, 200 টাকা বেশি বেচছি। কি আশ্চর্য, মানুষ মারে, কাস্টমার রে বুঝুম বুঝায়। ভাই মিছা কথা কইছি। কি শাওন ভাই, জিতছি না আমি? কি খেলা চলতেছে রে ভাই, মিথ্যার ভয়াবহ খেলা। কি মিথ্যার চর্চা চলতেছে? ভালো ভালো, মিথ্যা হইলো চর্চার বিষয়। ওয়ালাইকুম আসসালাম। যত বেশি চর্চা তত বেশি সফল। চর্চায় চর্বি গুলা যায় আর মিথ্যা বলবো না, তা তো হয় না। হ কাকা, মিথ্যা যেহেতু বলতেই হবে, মিথ্যা একটা বই থাকা দরকার ছিল, আদর্শ লিপির মতো। আদর্শ মিথ্যা লিপি। ছোটবেলা থেকেই সবাই মিথ্যা শিখতো, মিথ্যার সঠিক প্র্যাকটিসটা হইতো। মিথ্যা যেহেতু বলতেই হবে, ভুলভাল মিথ্যা কেন বলবে? মিথ্যা চর্চার জন্য কোনো বই বা ইনস্টিটিউট নাই। শোনো, প্রতিটা মানুষের ভিতরেই সত্য এবং মিথ্যা দুইটার ইনস্টিটিউট আছে। চেয়ারম্যান সাহেব, গত মাসে ঘুম তো পাইলাম না। সব খয়রাতি চলতেছে, বুঝছো? খয়রাতি চলতেছে। মানুষ হলো 5 লাখ আর বরাদ্দ দিছে মোটে 5 মণ। দেখি আগামী মাসে তোমার কিছু দিতে পারি কিনা। কাকা, মানুষজন তো কাউকে করতেছে যে 5 টন আইছে নাকি। এসব মিশা কথা কে কয়? হ্যাঁ, এই 4 গুণ 5 গুণ বাড়ায় এইসব কথা তোমার কে কয়? এসব গুজব কে ছড়ায়? এলো চাই খাবো না। তার মানে 1 টন আইছে। মিথ্যা কইলাম, প্র্যাকটিস করলাম। যদিও গমের শক্তিটা বাইরে গেছে, কিন্তু আরাম পাই নাই, শান্তিটা পাই নাই। বদরুল, চাটা জঘন্য হইছে। চিনির পরিবর্তে দিছিস লবণ, পাতির পরিবর্তে আদা। এটা চা না, বিষ। মিথ্যার প্র্যাকটিস করলাম রে। দেখছেন, শিখে গেছে। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। হ্যালো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, খুব কাকা, আসসালামু আলাইকুম। কাকা, কই যান? আরে খুব ব্যস্ত আছি বাবা, ওই যে দক্ষিণ পাড়া বলে ব্রিজ ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, পরে কথা কমে তোমার লগে। রডের পরিবর্তে বাঁশ দিবেন ব্রিজে, ব্রিজ ভাঙবো না। এই কদিন যাবো ব্রিজ চলছে, তারপর শুকিয়ে আসতেছি, দেখা আমি উচিত। আসতেছি। হ্যাঁ, তোর কাছে দেখা হয়ে গেল। জমির দাম জানি কত?
2 লাখ। 2 লাখ না, 3.5 লাখ। 3.5 লাখ, 3.5 লাখ। আবার জিগাবো, হ্যাঁ? 3.5 লাখ, Ready? 3.5 লাখ, 3.5 লাখ। জমির দাম জানি কত? 3.5 লাখ। কোয়ান আগে যদি কয়ে দাও তাহলে তো বুঝাই যাবে মিথ্যা কথা। আমি জিগানোর পরে তুমি 1 সেকেন্ড পরে পজ দিয়ে বলবা, ঠিক আছে? জমির দাম জানি কত? 3.5 লাখ। জমিতে কোনো ভেজাল আছে? নাই। এই নাইটা তো বিশ্বাসযোগ্য হইতেছে না। তুমি সাথে সাথে বলতে হবে নাই, ঠিক আছে? জমিতে কোনো ভেজাল আছে? একটা সেকেন্ড একটু দাঁড়াও। জমিতে কোনো ভেজাল আছে? চোখ দেখাই তো বোঝা যাইতেছে যে তুমি মিথ্যা কথা কইতেছো। কি শিখাইতেছি আমি? আরেকবার কো। জমিতে কোনো ভেজাল আছে? নাই। নাইটা পর্যন্ত ঠিক আছে, এরপর এরকম হাঁপাইতেছো কেন? আমি পারবো না তোমার শিখাইতে, তুমি 1 লাখটা শিক্ষা নিও। এই যে খুঁড়ি দেখতেছেন না, এই থেকে দক্ষিণের যে ওই যে খুঁড়িটা, এই 8%। আবার ওখান থেকে এখানে আছে 4%, মোট 12% ভাই, ঠিক আছে? 100% ক্লিয়ার, আপনি নিশ্চিন্তে লইতে পারেন। এই জমিটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ওয়ারিশ নাই, একজনই মালিক, ঠিক আছে? আপনি যদি বাইনাটা কইরা ফেলান হাসিম ভাই, তাহলে আমরা সরাসরি আপনার লাগে ওয়ারিশের লাগে বহাই দিতে পারি। ধর্মিয়া ফাও কথা কবে রাগের করে একটা পোলা আছে না, এই পোলা যাবে ইউনিভার্সিটিতে পড়ে, তোমার ইস নাই মানে কি? দালালি ব্যবসায় সব জায়গা না। এই বেটা তোর কথা কইতে কইছিলাম ওয়ারিশ আছে না কি আছে, কত কষ্ট করে একটা পাটি আনি, আর তুই কথা করে সবকিছু নষ্ট করে দাও। তার ব্যাস তুই জমি লাগবো না, তোর লাগে থাকুন না, আমি আর নাই। এবারটা বিয়ে করলে আগে আমার কি? শোনো, আজকের থেকে তোমার একটাই মতো, সত্য কথা ভুলে গিয়া মিথ্যা কথা কইতে হবে। আর যদি মিথ্যা কথা ভুলে যাও না, তাহলে আমার সারা জীবনের জন্য ভুলে যাবা, ঠিক আছে? মনে থাকবে কথা। আর যদি মনে না থাকে তাহলে কিন্তু ভুলে যেতে হবে, আমার কই দিলাম। খাইতে বলতে উঠছে এখন থেকে শুধু মিথ্যা কথা কইবা, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, চেষ্টা করি। কি এক যন্ত্রণার ভিতরে পড়লাম ভাই। দেখো তো হয় কিনা, বদরুল একজন ভালো মানুষ, বদরুলের কোনো দোষ নাই, খালি বদরুল পরকীয়া করে। মানে আরেকবার, হ্যাঁ, বদরুল একজন ভালো মানুষ, বদরুলের কোনো দোষ নাই, বদরুল ভাইরে তুমি তো মানুষ ভালো না ভাই, তুমি তো মাপার মধ্যে ভাই, তুমি তো না ভাই। মা, এত রাত ঘুমাস না কেন? মা, হ্যাঁ, কেমন ছটফটানি লাগতেছে। কি হয়েছে? মা, এই যে মিথ্যা হইতে পারতেছি না, কেমন যেন অপরাধী মনে হইতেছে নিজেরে। মা, তোমরা বন্ধু বন্ধু লাগতেছে। মা, পারবো না মা, আমি পারবো না মা, আমি পারবো না, আমি মিথ্যা করতে পারবো না, আমার দেবো না মা। মা আমার অস্থির লাগে মা, আমি সবাই মিথ্যা কয়। মা, আমি পারবো না মা, মা আমি পারবো না মা। এত রাতের বেলা আমার না ছটফট লাগতেছে, কেমন জানি না, ঘুমাইতে পারতেছি না। কেমন লাগতেছে?
অস্থির লাগতেছে, মনে হচ্ছে আমি নিজে হারাই ফেলতেছি। কেন? আমি এই বাটপারি, এই মিথ্যা কথা কওয়া, মানুষের ঠকানো, এগুলো আমায় দিয়ে হবো না। আমার কথাটা শুনো, নতুন নতুন তো এই জন্য তোমার কাছে এরকম লাগতেছে। কয়দিন পর সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি এখন বাসায় যাই ঘুমাও। আমার একটু জড়াই ধরবা। সবকিছু ঠিক হয়ে যাবে। কতদিন সময় দাও। ঠিক হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সকালবেলা আমার বাড়ির আম গাছের নিচে বসে রয়েছে, কি উদ্দেশ্যে? জীবন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আইছি। তোমার সাথে কথা বলাই তো বিরক্তিকর। আমি সবসময় আতঙ্কের মধ্যে থাকি। তোমারও বললাম একটু মিছা কথা বলতে, তা না, তুমি জায়গায় অজায়গায় আমার এমন সব কথাবার্তা বললে বেড়াও, আমার এমনভাবে অপমান করো, আমি রীতিমতো অপদস্থ হয়ে যাই। আতঙ্কের মধ্যে থাকি। এই আতঙ্ক নিয়ে এত সম্পর্ক বেশি দূর আগায় নেওয়া যাবে না। আপনাদের তালে পইরা আমি অনেক বেতাল হয়ে গেছি। তুমি বেতাল হইলে আমার তো কিছু করার নাই। এই সমাজে টিকতে হইলে এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর সমাজে টুকটাক মিথ্যা কথা বলা, এটা কোনো দোষের কিছু না। তোমার দিলাম আমি উন্নতিশীল, তা না। তুমি আমার খালি কি করো, খালি প্যাস মারো, খালি প্যাস মারো। ব্যাস না, আমি আমার মুক্তি দিতে চাই। যার সত্য নাই, সততা নাই, সেই জায়গায় আমি আর নিজের বন্দি করে রাখতে পারতেছি না। মুক্তি দিতে চাই। সত্য নিয়ে থাকবা, নিজের মুক্তি দিবা। ওই যে আমার মাইয়া তুলি, তার কি, সেও তো তোমার পছন্দ, সে মানবো তোমারে? ভালো যেহেতু বসতে পারছি, মানাইতেও পারো। আমি দায়িত্ব নিতেছি। কি হয়েছে তোমার? তুমি আমার রুমের মধ্যে আসলা, কোনো সমস্যা? সমস্যার সমাধান করতে আইছি। আমি তোমার অনেক বেশি ভালোবাসি, তুমি এটা জানো। অনেক বেশি ভালোবাসি তোমার নিয়ে। আমি স্বপ্ন দেখি সংসার, সারা জীবন একলগে থাকা, ফুটফুটে বাচ্চা, সবকিছুতে না খালি তুমি চলে আহ। তুমি এসব কথা এখন আমার কইতেছো কেন? তুলে আমি বাঁচতে চাই। আমি মিথ্যার রাজত্বে রাজা হইতে চাই না। আমি সত্যের পথে ফকির হয়ে থাকতে চাই। আমার মাইরে ফেলাইতেছে ভিতর দিয়া না, আমার একটা যন্ত্রণা হইতেছে না। দেখো, ভালোবাসা কিন্তু জীবনের একটা অংশ, পুরোপুরি না। জীবনটা তো, জীবনের পুরোপুরি তো পারতেছি না। মানে আমি তাইলে এখন কি করব? আমি তো তোমার সাথে নিয়ে বাঁচতে চাই।
আমি তো তোমার ছাড়া কোনো কিছু চিন্তাও করি নাই। তুলে মুক্তি চাই। আমি এমনি পারতেছি না। এমনি যদি যাইতে চায় প্রতিদিন মরবো আমি। এই মরা আমি নিতে পারতেছি না। ভাগ্যে আমরা ছিলাম না, এটাই 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 মানতে হবে। আমি আজকে থেকে না স্বাধীনভাবে বাঁচতে চাই, মুক্তভাবে বাঁচতে চাই। আমি তোমার আব্বার কাছে তোমারে বুঝাই দিতে চাই, আমার তো তুমি ভালোবাসো, ভালোবাসো না তুলি? আমি না প্রত্যেকটা মুহূর্তে হাঁটতেছি, তুমি আমারে হাঁটতে দিও না। মাফ করে দাও। কাকা, এই যে আপনার মাইয়া, আজকে থেকে ওর কোনো দায়ভার, অভিযোগ, দায়িত্ব কোনো কিছুই আমার নাই। জায়গা কাকা কাকা আমার আসলে ভুল হয়ে গেছে কাকা। আমি ভুল টুল কিছু জানি না। আমি 4 টাইম রানিং চেয়ারম্যান, আমার ইজ্জতের ব্যাপার, ঠিক আছে? কেমনে কি করবি তাড়াতাড়ি কর, 5 মিনিট সময়। আমি করতেছি। এমপি সাহেব এসে বললো বললাম, তাড়াতাড়ি। জি সালাম আলাইকুম। জি লিডার লিডার আমি জি আমার বাসার সামনে আছি। জি জি আসেন। জি মেহমান সব চলে আসছে, এলাকার সমস্ত লোকজন এসে পড়ছে। জি লিডার, জি এই অল্প সময়ের জন্য স্যার একটু লিডার একটু দোয়া করে দিয়ে তারপর চলে যাবেন। জি আসেন। জি কিরে এই তাড়াতাড়ি কর, এমপি সাহেব এসে পড়ছে। তুলির আজকে বিয়ে আমার। অনেক পদের খাওয়ান রান্না করছে, এলাকাবাসী সবাই খাইতেছে। অনেকে যাইতে যেতে আবার খাওয়ানোর প্রশংসা করলো, বাবুর ছেলেকে খুব ভালো রাঁধছে। ভালো জামাই পাইছে তোমার। জামাই বিদেশ থেকে বিয়ের পরে নাকি বিদেশ নিয়ে যাবে। আমার কিন্তু একটু কান্না পাইতেছে না। মা আজকে তুমি বিলাপ করতেছো না।
কাঁদে না, পোলায় আমার কাঁদে না। আফা তোমার অনেক সুন্দর লাগতেছে। তুই যা। আচ্ছা আমার তো অনেক সুন্দর লাগতেছে। আব্বা, আমার সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে, একেবারে রাজরানীর মতো। এটা কি? ভাবছিলাম কবুল করার আগে খাইনি। বিষ। বিষ? তারপরে চিন্তা করলাম আমি যদি আগে চলে যাই আমার আব্বারে কেড়ে দেখবো। আমার আব্বারে তো দেখার মতো কেউ নাই। তুমি জানো আব্বা, আমি তোমার অনেক ভালোবাসি। এই জন্য খাইতে পারি নাই আব্বা, খাইতে পারি নাই আব্বা, আমি খাইতে পারি না। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাঠা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। ও শাওন, কার আসছে দেখ। আপনারা? ভাবি সাহেব, দরকার যেহেতু আমার তো আসতে হইব। আমি অত্র এলাকার 4 টাইম রানিং চেয়ারম্যান। এই এলাকার ঘরে ঘরে কোথায় খাঁটি সোনা আছে আমার জানা আছে। কে আমার এই আদরের কন্যার উপযুক্ত পাত্র সেটাও আমার জানা আছে, তাই আপনার কাছে নিয়ে আসলাম। কিন্তু আমি তো আপনার বিচার মানতে পারবো না, আমি তো আপনার বিচারে হারিয়ে গেছি। বাবাজি, মেয়ের বাপদের নকল পাত্র লাগে না, খাঁটি সোনা লাগে। আমার মেয়েরে আমি খাঁটি সোনার কাছে দিব। তুমি তো খাঁটি সোনা না, খালি হীরা জহরত হচ্ছে মূল্যবান, অমূল্য রত্ন। আমার ভিতরে একটু ভেজাল আছিল তো, তাই খাদ্য মিশনের পাত্র খুঁজতেছিলাম। ভাবি সাহেব, আমার কন্যা কিন্তু খাঁটি সোনা না। ইদানিং সে মাঝে মধ্যে মিথ্যা কথা বলে। তার বাপের সম্মানের দিকে তাকাইয়া সে আমার সাথে মিথ্যা কথা বলছে। মিশামিশি আমি যে বিয়ে ঠিক করছিলাম সেই বিয়েতে রাজি হয়েছিল। একবারও কয় নাই সে রাজি না। আমার এই কলেজের টুকরাটা আপনার কাছে দিয়ে গেলাম। বাবাজি,
আর একটু যত্নে রেখো। আমার কলিজার টুকরা। মাথায় তুলে রাখো। যাও মা, কথা দিলাম। যাও। ওরে শাওনের বাপ কই তুমি গো, আজকে আমার খুশির দিন। ওরে শাওনের বাপ, শাওনের বউ বাড়ি। ও ভাবি সাহেব, আপনি এমনি বিলাপ করেন? আচ্ছা করেন। ওরে শাওনের বাপ, কি যে খুশির দিন গো, যদি থাকতো রে।